প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় 29তম সংঘনায়ক, ধর্মাধিপতি, প্রিয়শীলী, মানবতাবাদী, কর্মবীর, নোয়াপাড়া ডিগ্রি কলেজের প্রাক্তন পালি বিভাগীয় প্রধান, অজ্ঞ স্বধর্ম জ্যোতিকাধর, বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রসার সংঘ উপদেষ্টা মণ্ডলী সম্মানিত চেয়ারম্যান, পরম পূজ্য অধ্যাপক বনশ্রী মহাতের মহোদয়, আজকে সভাপতির আসন অলঙ্কিত করে উনি আসনে আসীন আছেন। আপনারা সকলেই শ্রদ্ধাচিত্তে 3 বার সাধুবাদ প্রদান করে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। উপস্থিত আছেন চানগাঁ সর্বজনীন কেন্দ্রীয় বিহারীর আবাসিক প্রধান বৌদ্ধশ্রী 13। উপস্থিত আছেন নিরোধানন্দ ভিক্ষু মহোদয়। উপস্থিত আছেন পয়া ইন্দ্রিয় ভিক্ষু মহোদয়। ওনাদের আসনে স্ব আসনে আসীন আছেন। আপনারা তাদের উদ্দেশ্য 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। কিছুক্ষণ আগে আমাদের উপদেষ্টা বাবু কল্যাণ মিত্র বড়ুয়া একটা ঘোষণা করেছিলেন যে আমাদের এই গ্রামের অত্যন্ত সুনামধন্য ধার্মিক উপাসক দানবীর তাপস বড়ুয়ার এক জ্যেষ্ঠ পুত্র ডাক্তার তিলক বড়ুয়া জয়, উনি MBBS ডাক্তার, উনি ফ্রি চিকিৎসার কথা বলেছেন। তো ওনার বাবা, ডাক্তারের বাবা এখানে উপস্থিত আছেন। ওনাকে 2 মিনিট বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ডাক্তারের বাবা বাবু তাপস বড়ুয়াকে 2 মিনিট প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। নমো তাস্সা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্সা। আজকের এই অমাবস্যা তিথিতে মঞ্চে আসীন 29তম সংঘনায়ক প্রান্তের পাদতলে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। উপস্থিত উত্তর ভিক্ষু সংঘ, উপস্থিত আমাদের অত্র গ্রামের অত্র জনপদের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ এবং আমার সমবয়সী সকলকে যথাযোগ্য প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগত আজকের এই উপদেশ দিবসে অন্যান্য যারা উপস্থিত আছেন সকলকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের এই অত্র জনপদে একটি শিল্প এলাকা। তো এই শিল্প এলাকায় অনেক লোক থাকে যারা অনেক সময় দেখা যায় সুচিকিৎসার অভাবে, ভুল চিকিৎসার অভাব কারণে তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো সেই হিসেবে আমার ছেলে তিলক বড়ুয়া, সে ঢাকা থাকে, বর্তমানে FCPS পার্ট 1 এবং MRCPS জন্য সে প্রস্তুতি নিচ্ছে। তো বিশেষত এই এলাকায় যারা বিভিন্ন চিকিৎসার, সে বিশেষজ্ঞ ডাক্তার নয়, এখনও বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য সে পরীক্ষা দিচ্ছে, অধ্যয়নরত। তবে স্বাস্থ্য বিষয়ক যতটুকু সহায়তা এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য তার নিজেরই একটা উদ্যোগ ছিল। সেটা সে যখন ইন্টার্ন করে তখন সে আমার প্রয়াত পিতা বাবু জ্ঞানাধর রঞ্জন বড়ুয়া, ওনার নামে একটি লেটার হেড করেছিল জ্ঞানাধর চ্যারিটেবল চেম্বার। তো সেই উদ্যোগকে সামনে রেখে আমি তাকে বলি যে তুমি যখন এটা করেছো তাহলে তুমি এখানে সময় দাও, মাসে কমপক্ষে 1 দিন, 2 দিন পারলে সম্ভব ভালো। তো এইখানে সেই
আলোকে আমি আলাপ করি বিভিন্ন জনের সাথে। তো বিশেষত এখানে আমি কৃতজ্ঞতা জানাবো মৈত্রী সংঘের যারা এখানকার ঊর্ধ্বতন পদে রয়েছেন, তারা তাকে সংবর্ধিত করেছিল এবং তারা এখানে মৈত্রী সংঘের মধ্যে তার এই ফ্রি রুগী দেখার বিষয়ে সহায়তা করে এবং ব্যবস্থা করেন, এবং সেই সুবাদে ওনাদের সহায়তায় শুক্রবার উনি রুগী দেখেন এবং সেটা বিনামূল্যে ওই জ্ঞানোদয় চ্যারিটেবল চেম্বারের পক্ষ হতেই এই কর্মকাণ্ডটি করা হয়। তো আসলে এখানে এটা এত বড় বিষয় করে দেখার কিছু নেই। আমাদের যার যার সাধ্যমতো যদি আমরা এগিয়ে আসি তাহলে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সুস্থ মানুষের যদি হয় তাহলে একটি সুস্থ সমাজ গঠন হবে। আসলে আমি বলতে পছন্দ করি না এবং আমি চাই নিজের কর্মকাণ্ডে আমার নিজের কাজ নিভৃতে নীরবে করে যেতে। তো এই হচ্ছে আমার আসলে ব্যক্তিগত স্বভাব। আমি চাই আমার কাজ যেটা করব সেটাতে যদি জনগণের, ধর্মের, শাসনের যদি কোনো উপকারে হিতে আসে, এতে আমার যদি কোনো পুণ্য সঞ্চয় হয়, আমার কারণ জন্ম আমাদের কেন হচ্ছে, সব কিছুর মূলেই রয়েছে কর্ম। তা আমি কর্মের মধ্যেই বিশ্বাসী এবং সেই কর্ম করার জন্য আমি সকলকে উদ্বুদ্ধ করি। এবং আজকে আমরা এখানে যে কর্মটা করতে এসেছি সেটা হচ্ছে উপোষদ পালন। সেই উপোষদ পালনের যে নিয়মগুলো আমরা 13টি উপোষদ পালন করি। তো 365 দিনের থেকে 13টা দিন গেলে আর বাদ বাকি দিনগুলোতে যদি আমরা এই উপোষদের এই আজকের যেই প্রতিটি বিষয়ের যেগুলো আমরা শিক্ষা নিচ্ছি এগুলো যদি আমাদের মধ্যে প্রতিফলন করতে পারি তাহলেই আমাদের জীবন সুন্দর এবং সার্থক হবে। তো সেই হিসেবে আমি তাকে এই কাজে নিয়োগ করেছি। তো আপনারা যারা মনে করেন যে তার কোনো পরামর্শের প্রয়োজন আছে নির্দ্বিধায় আসবেন। আমি আশা করি সে আপনাদের পরামর্শ দিতে পারবে। সে কোনো বড় চিকিৎসক হয়নি এখনও, সে মাত্র তার জীবন শুরু করেছে মাত্র, কারণ সে পাশ করেছে আজকে 2 বছর হয়েছে। তো এখন ঢাকায় অধ্যয়নরত আছে, বিভিন্ন কোচিং করছে। তার জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য, সবার জন্য আশীর্বাদ করবেন, যাতে তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারি। আর আমি আর কিছু বলবো না। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, নিরোগ, দীর্ঘজীবন এবং এই জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু এগুলো সর্বশেষ করে অন্তিমে যারা আমরা এই বৌদ্ধদের ফাইনাল ডেস্টিনেশন যেটা আমরা নির্বাণ বলি, সকলে এই নির্বাণ লাভে সক্ষম হন এই কামনা করে আমার এই 2 মিনিটের বক্তব্য এখানেই শেষ করছি। সাব্বে সাতটা সুবিধা হতো। সাধু সাধু সাধু। ধন্যবাদ ডাক্তারের বাবা তাপস বড়ুয়া মহোদয়কে। আমরা আগেই শুনেছেন আগামী 8ই আগস্ট শ্রাবণী পূর্ণিমা আছে, তো অমাবস্যা তিথি, এরপর একটা অষ্টমী তিথি আছে। এরপরেই আমাদের আপনাদের সকলের আকাঙ্ক্ষিত বর্ষাচাটিকা চিবরদান, এবং আমরা যারা এখানে উপস্থিত গ্রহণ করি প্রত্যেকেরই কালগত জ্ঞাতিগণের স্মরণে সঙ্গদান অনুষ্ঠিত হবে। তো এই সঙ্গদান অনুষ্ঠানে যারা শ্রদ্ধাদান দিতে ইচ্ছুক, আমাদের এই বিহার আঙ্গিনায় একটা হেল্প বক্স তৈরি করা হয়েছে, সেখানে সর্বদা আমাদের এই সদস্য বসা থাকে, তাদের হাতে আপনাদের শ্রদ্ধাদান পৌঁছে দিতে পারবেন। এখন বড়বান্তের নির্দেশক্রমে 10 মিনিট দণ্ডবন্দনা প্রদান করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি চানঘাট সর্বজনীন কেন্দ্রীয় বিহারীর আবাসিক ভিক্ষু পরম পূজ্য নিরুদানন্দ ভিক্ষু মহোদয়।
10 মিনিট করি 10 মিনিট। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। সর্বপ্রথমে বুদ্ধের 9টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তিলক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বন্ধে বন্দনা জ্ঞাপন করছি। এবং আজ অমাবস্যা তিথি, ত্রৈমাসিক বর্ষবাসীর তৃতীয় উপসব। আজকে সকালবেলা যিনি সংঘ প্রধান হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত 29তম সংঘ নায়ক বান্তের চরণতনে বন্দনা করছি। এবং উপসংঘ প্রধান হিসেবে উপস্থিত আছেন চাঁদগাঁও কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় বান্তের চরণতনে বন্দনা নিবেদন করছি। এবং আজকের এই ত্রৈমাসিক বর্ষবাসের উপসব দিন তৃতীয় দিনের মধ্যে আপনারা যারা সকালবেলা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে আমার ভিক্ষু জীবনের দানময় পুণ্য, শিলময় পুণ্য, বাবনময় পুণ্য রাশি দান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গাথার মধ্যে বলেছেন, সারাংসা সারাত ইয়াত্তাওয়া আসারাংসা আসারাত তে সারাং আদিগাচ্ছান্তি সাম্মা সংকাপ্পা গোচরাতি। অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে, যাহারা সার বস্তুকে সার এবং অসার বস্তুকে অসারূপে জানে এবং সেই সম্যক কল্পনা গোচর ব্যক্তিরা প্রকৃত সারবস্তু লাভ করিতে সমর্থন হয়। অর্থাৎ ধর্মকে ধর্ম হিসেবে জানা এবং সত্যকে সত্য হিসেবে জানা এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে জানা। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, এই ত্রৈমাসিক বর্ষাবাসের মধ্যে 3 মাস, বর্ষাবাসের মধ্যে 3 মাসের মধ্যে 13টি উপসদ রয়েছে। 13টি উপসদের মধ্যে আমরা মাত্র 13টি উপসদ গ্রহণ করে থাকি, সেই আষাঢ়ী পূর্ণিমা থেকে পর্বণা পূর্ণিমা পর্যন্ত। তাহলে সেই কারণে ভগবান বুদ্ধ বলেছেন, চেতনাহং বিক্ষেপে কামাং বাদামি, চেতনাকে কর্ম বলি। এবং কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা এই ত্রিচেতনাকে যদি সংযত করতে পারি, তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, আমরা যে বিহারে আসি, আমরা কি সঠিকভাবে বিহারে আসার পর সঠিকভাবে কি চিন্তা করতে পারি আমরা কি জন্য বিহারে এসেছি, কি কারণে এখানে আসলে আমাদের কি করণীয় কর্তব্য রয়েছে? যদি একটু করে বলি, যখন আমি তালিমের মধ্যে অবস্থান করেছিলাম, সেখানের মধ্যে যারা বসবাস অধিষ্ঠান করে এবং যারা দায়িত্ব বা উপাসক উপাসিকা রয়েছে, তারা সেখানের মধ্যে আমি দেখেছি আজকে ত্রৈমাসিক বর্ষাবাসের মধ্যে যে তৃতীয় উপসব, তারা কিন্তু কি করে, প্রত্যেকে যখন বিহারে আসবে, তারা আজকে উপসব এর আগের দিন তারা বিহারের মধ্যে চলে আসে। সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত তারা বিহারে অবস্থান করে, এরকম হল ঘরের মধ্যে তারা অবস্থান করে। এবং যখন বিহারে আসবে, তারা ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত তারা সাদা পোশাক পরিধান করে আছে, সাদা পোশাক পরিধান করে, সেটা ছোট বড় এবং বৃদ্ধ বড়, মধ্যবয়সের যারা রয়েছে তারা সহ প্রত্যেকে সাদা পোশাক পরিধান করে আসে। অর্থাৎ সাদা পোশাক পরিধান করা আসার কারণ হচ্ছে, আমরা যে বিহারে যাচ্ছি, আমাদের উপরে দেখতে যেরকম সুন্দর, আমাদের মনের ভিতরে ঠিক তদ্রূপ সুন্দর, এভাবে চিন্তা চেতনাগুলো রাখতে হয়। বুদ্ধপদরূপ দেশ যারা গিয়েছেন, যারা ভ্রমণ করেছেন, প্রত্যেকে জানেন সেখানের মধ্যে তাদের চিন্তা চেতনা
এবং কত উন্নত, কিন্তু আমরা কেন উন্নত হতে পারছি না? সারা জীবন তো ছোটোবেলা থেকে আমরা সারা জীবন ধর্ম প্রতিপালন করে থাকি, কিন্তু আমরা কখনো কি চিন্তা করেছি কেন আমরা নিজের মনকে উন্নত করতে পারছি না? কারণ আমরা যেগুলো জানি সেগুলোর মধ্যে রয়েছি, বাড়তি কিছু অথবা এক্সট্রা কিছু জানার জন্য সেটা আগ্রহ প্রকাশ করি না। কারণ অনেকেই বলে, যেমন ছোটরা বড় থেকে শিখতে পারে, আবার বড়রা ছোট থেকে শিখতে পারে। তাহলে একটু করে চিন্তা করে দেখুন তো, যে আপনারা এক একজনের বয়স না হলে 50 বছর, 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, তাহলে 50-55 বছর ধর্ম প্রতিপালন করার পরেও কিন্তু আমরা সঠিক পথে চলাফেরা করতে পারছি না। কখনো চিন্তা করেছি, কখনো নিজেকে আত্মজিজ্ঞাসা করেছি? আমরা কখনো কিন্তু নিজেকে জিজ্ঞাসা করতে পারি নাই। নিজেকে জিজ্ঞাসা করতে পারি নাই, সেই কারণে আমরা এখনও কি রয়েছি, এই পুতুল খেলার মতো জীবন কাটিয়ে যাচ্ছি আমরা। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা, যখন সকাল থেকে বিহারে আসবেন তখন নিজের মনের মধ্যে সংযত রাখতে হবে। সেজন্য বুদ্ধ ভগবান বলেছেন, বুদ্ধ ভগবান তার পিতাকে একটা গাদার মাধ্যমে তিনি তার পিতাকে অরহত বলে শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত করেছিলেন। উত্তিট্টে নাপাপ মাজ্জায় দাম্মাং সুচারিতাংসারে দাম্মা সারে সুকাংসেতি আসমিং লোকে পারামাহি চাতি। অর্থাৎ জাগ্রত হও, প্রমত্ত হইও না, ধর্মকে উত্তম রূপে আচরণ করো, ধর্মাচারী ইহলোকে এবং পরলোকে সুখে অবস্থান করে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, যখন বিহারে আসবো আমরা নিজের মধ্যে অধিষ্ঠান করতে হবে। কিন্তু এই 3 মাসের মধ্যে মাত্র 13টি দিন আমরা বিহারে আসি। হ্যাঁ, আমি ছোটোকাল থেকে দেখেছি যখন উপাসক হয় তারা কি হয়, তারা সকাল থেকে বিহারে আসে, কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমরা টাইম চলে যাচ্ছে, হ্যাঁ টাইম চলে যাচ্ছে, কিন্তু আমরা বিহারে আসতে পারি না। কিন্তু এই যে আমরা যে পূজাগুলো এইভাবে সাজিয়ে রেখেছি, কিন্তু আমরা যদি চিন্তা করি এই পূজাগুলো এভাবে সাজিয়ে রাখার পর যদি আমরা প্রত্যেকে 10টার মধ্যে যদি বিহারে এসে যদি পূজাগুলো যদি সুন্দরভাবে সাজিয়ে রাখি এবং প্রত্যেকে যদি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যদি আমরা পূজাগুলোকে বুদ্ধের আসনে দিয়ে আসি, গাতার মাধ্যমে যদি আমরা বলি, তাহলে আমাদের দেখতে আরও সুন্দর হবে। তো বিহারে আসলে আমি বলবো এখানে এসে কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, অর্থাৎ যে পুণ্যকর্মগুলো করতেছেন সেগুলোর সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, বলতে গেলে অনেক কথা, তো আমার কথা দীর্ঘায়িত করছি না। আপনারা যারা এসে সমবেত হয়েছেন আপনাদেরকে আমার ভিক্ষুজীবনে পুনরাশি দান করছি। এবং আজকে যিনি বিকেলবেলা শ্রদ্ধা নির্দেশনা প্রদান করবেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সহকারী মহাসচিব পদুয়া সাধনে বৌদ্ধ বিহারের সংঘসাধিত পরমানন্দ মহাতেরা মহোদয় বিকেলবেলা শ্রদ্ধা নির্দেশনা প্রদান করবেন। এবং আপনাদেরকে মৈত্রীপূর্ণ আহ্বান করব, আপনারা বিকাল 4টার মধ্যে যাতে বিহারে উপস্থিত হন। যদি বিহারে এসে উপস্থিত হন তাহলে পরম শ্রদ্ধেবান্তে এসে শপথ প্রদান করবেন 4টা থেকে। তো আমার কথা দীর্ঘায়িত করছি না, আপনাদেরকে আমার ভিক্ষুজীবনে পুনরাশি দান করছি। এখন সকল উপাসক উপাসিকাদের পক্ষ থেকে আজকের সভাপতি মহোদয়ের ধর্মদেশনা প্রদান করার জন্য আমি সকলের পক্ষ থেকে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। নমো তস্য ভগবতে অরহতো সম্মা সম্বুদ্ধস্য। আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপস্থিত
সব ধর্মের অনুসারী, উপাসক উপাসিকা, গায়ক গায়িকাগণ, সর্বাকে আমি শুভ অমাবস্যা উপসদ দিবসে সবাইকে আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। অভিবাদন শ্রীলসা নিচ্ছন বুদ্ধা পাশায়ন সত্তারো ধর্মবর্ধন্তি আয়ু বর্ণম সুখম বলম আয়ুষা আরোগ্য সম্পত্তি সর্ব সম্পত্তি মেবচ অত নিব্বাণ সম্পত্তি ইমে নাতে স্বামী যত। স্বাগত উপাসক উপাসিকাগণ, এখানে সকালবেলায় অনুষ্ঠান, বিশেষ দেশনা আলোচনা করা যাবে না, সময়ের সীমাবদ্ধতা আছে। ভগবান বুদ্ধ ধর্মপদের জনকবজ্ঞের মধ্যে বলেছেন, অক্কসীমাং অবধিমাং অজনিমাং অহাসুমে এষা তং ন উপনন্তি বেরান্তেশ উপসম্পত্তি। আমাকে আক্রোশ করিল, আমাকে পরাজয় করিল, আমাকে উপহাস করিল, আমার সম্পদ অপহরণ করিল। যারা এই মনোভাব অন্তরের মধ্যে পোষণ করে না, তাদের বৈরিতা ভাব, শত্রুতা ভাব শান্ত হয়। আবার বুদ্ধ অপরপক্ষে বলেছেন, অক্কসীমাং অবধিমাং অজনিমাং অহাসুমে এষাং গণন্তি বেরাং কেশব সম্মতি। আমাকে আক্রোশ করিল, আমাকে উপহাস করিল, আমাকে তিরস্কার করিল, আমাকে অপমান করিল, আমার সম্পত্তি অপহরণ করিল। যারা এই মনোভাব স্বীয় অন্তরের মধ্যে পোষণ করে, তাদের যে বৈরিতা ভাব, শত্রুতা ভাব কোনোদিন শান্ত হবে না। তাই আমরা দেখি বর্তমান সমাজের মধ্যে যে আমাদের মানুষের মধ্যে এই যে পরনিন্দা, পরচর্চা, পরসমালোচনা এবং যে অহংকার, এই সমস্তগুলো যে অকুশল কর্ম, তাই বুদ্ধ বলেছেন, ন পরেশং বিলোমানি ন পরেশ কথা কথন অর্থ নৈব অবেক্ষেয় কথানি অকথানি। পরে কি করেছে বা করে নাই, এই পরনিন্দা পরচর্চা না করে তুমি কি করেছ বা করো নাই, এটাই লক্ষ্য করা, দেখা উচিত। তাই আমাদের সমাজের মধ্যেও এই যে পরনিন্দা পরচর্চা, পরনিন্দা পরচর্চা, এটা খুব পাপ, মহাপাপ। এই পরনিন্দা পরচর্চা না করে আপনি কি করেছেন, আপনি কতটুকু করেছেন বা করেন নাই, এটা চিন্তা করা, এটা ভাবনা করা, এটা উপলব্ধি করা উচিত। বুদ্ধ বলেছেন,
বুদ্ধ বলেছেন, কাইয়েনা সম্বর সাধু, সাধু বাসায় সম্বর, মনসা সম্বর সাধু, সাধু সর্বত্র সম্বর। কায় সংযম সাধু, বাক্য সংযম সাধু, চিত্ত সংযম সাধু, সর্বসংযম এই সাধু। আমাদের 10 প্রকারের যে কুশল কর্ম আছে, 10 প্রকারের অকুশল কর্ম আছে। যত প্রকারের কুশল কর্ম, অকুশল কর্ম, স্বর্গ নরক নির্বাণ সব কিছু আছে আমাদের মনের মধ্যে। মন পূর্বাঙ্গমা ধর্ম, আমাদের মনের মধ্যে এগুলো উৎপন্ন হয়। যেমন আপনারা আজকে উপনিষদ গ্রহণ করার জন্য এসেছেন, আপনাদের মনের মধ্যে উৎপন্ন হয়েছে যে আজকে অমাবস্যা তিথি, উপনিষদ দিবস, আমি বিহারে যাব, উপনিষদ গ্রহণ করব, দান সেই ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন করব। এটা হলো কুশল কর্ম। এই কুশল কর্ম উৎপন্ন হওয়াতে আপনারা আজকে অমাবস্যা তিথিতে যে আমাদের বিহারে এসেছেন, উপনিষদ গ্রহণ করবেন, বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সংঘ পূজা, দান সেই ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন করবেন। উপাসক উপাসিকাগণ, আমি এটাই বলতে চাচ্ছি, আমরা যত প্রকারের পাপ, যত প্রকারের পুণ্য আছে, সব কিছু আমরা মনের দ্বারা করে থাকি। এই মনকে, চিত্তকে পরিশুদ্ধ নির্মল রাখাই বুদ্ধগণের অনুশাসন। আমরা অনেক সময় যে এমন আচরণ, এমন ব্যবহার, এমন কথাবার্তা বলি, তাহা যে মহাপাপ, এটা যে আমাদের অকুশল কর্ম হচ্ছে, পাপ হচ্ছে, এটা আমাদের ভোগ করতে হবে। আমরা এটা অনেকে চিন্তা করি না। যেমন আমরা দেখি ভগবান বুদ্ধের সময়ও ভগবান বুদ্ধকে বেশি শ্রদ্ধা করে, আবার কেউ সারিপুত্রকে বেশি শ্রদ্ধা করে, আবার কেউ মধ্যায়নকে বেশি শ্রদ্ধা করে, আবার বিতাঙ্গ সাধক কেউ মহাকাশ্যপকে বেশি শ্রদ্ধা করে। এরকম এক একজনের প্রতি যে বেশি শ্রদ্ধা উৎপন্ন হয়। যেমন এটা আমাদের মধ্যেও দেখা যায়, আমরা এক একজনকে বেশি শ্রদ্ধা করি। একদা সারিপুত্র এক ভিক্ষু ভগবান বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে বললেন, মানতে আপনার প্রতি আমার খুব শ্রদ্ধা, আপনার প্রতি আমার খুব শ্রদ্ধা, কিন্তু সারিপুত্রের প্রতি আমার শ্রদ্ধা নেই, সারিপুত্রের প্রতি আমার শ্রদ্ধা নেই, আপনার প্রতি বেশি শ্রদ্ধা। তখন ভগবান বুদ্ধ বললেন, কখনো না, কখনো না, যে তুমি এই মনোভাব সারিপুত্র অনুবুদ্ধ ধর্ম সেনাপতি বুদ্ধের পরে
যে সারিপুত্রের স্থান, তুমি এহেন সারিপুত্র অগ্র শাবক সারিপুত্রকে তুমি নিন্দা করতেছ, অশ্রদ্ধা করতেছ, যে তোমার কত বড় পাপ হচ্ছে তুমি তা বুঝতে পারছ না। এই বুদ্ধ সারিপুত্রের প্রতি এই যে অশ্রদ্ধা ভাব, বিরূপ ভাব পোষণ করেছে, এটা পরিহার করতে বলেছে। কিন্তু ওই ভিক্ষু এটা পরিহার করে না, এটা অন্তরের মধ্যে রেখে দিয়েছে। তাই এই মহা পাপের ফলে তার অকাল মৃত্যু হয়, তার অকাল মৃত্যু হয়। তখন ভগবান বুদ্ধকে ভিক্ষু সংঘরা জানতে চাইলেন, এই যে কোকালিক, ওর নাম ছিল কোকালিক ভিক্ষু, এই যে কোকালিক ভিক্ষু সারিপুত্রের প্রতি, অগ্র শাবক সারিপুত্রের প্রতি অশ্রদ্ধা ভাব পোষণ করে, যে তার যে অকাল মৃত্যু হয়েছে, সে কোথায় গিয়ে জন্মগ্রহণ করেছে। তখন ভগবান বুদ্ধ বললেন, সে মহা অবিসিতে সে জন্ম নিয়েছে। বলুন, মহা অবিসি, এটা তো বুঝলাম না, এটা আয়ুষ্কাল কেমন? এই যে মহা অবিসি, এটা আয়ু কতদিন? তখন বুদ্ধ বললেন, এটা আয়ু একটা ঝুড়ির মধ্যে, এক ঝুড়ি যে শস্য, এক ঝুড়ি শস্য রেখে এই ঝুড়ির থেকে 100 বছর পর পর যদি একটা শস্য ওখান থেকে নেওয়া হয়, তাহলে কত কাল, কত দিন, কত বছর, কত কল্প এটা এই ঝুড়ির থেকে সমস্ত শস্য নিঃশেষ হবে। তাহলে একটা ঝুড়ির মধ্যে শস্য রেখে 100 বছর পর পর একটা শস্য নিয়ে, তাইলে কতকাল পরে এই শস্য নিঃশেষ হবে, এই ততকাল এই মহা অবিসির আয়ু, ততকাল মহা অবিসের আয়ু, এই এতকাল সেই কোকালিক ভিক্ষু মহা অবিসে থাকবে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে বাসনিক পাপ যে কিভাবে যে ফল ভোগ করতেছে। আমরা অনেক সময় অনেক ভিক্ষু শ্রমণকে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, কিন্তু আমরা যে বুঝি না, জানি না, উপলব্ধি করি না যে এটা যে আমার মহা পাপ হচ্ছে, এই পাপের ফল আমাকে ভোগ করতে হবে। যেমন আরেকটি দৃষ্টান্ত দিচ্ছি, যে বাসনিক পাপ। এখন যেতবার বিহারে যে সেখানে এক অরহত ভিক্ষুণী, বুদ্ধের সময় অনেক বুদ্ধ ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করেন, অনেক ভিক্ষুণী বুদ্ধের সময় ছিল। এখন এক অরহত ভিক্ষুণী যে
বিক্ষণে দুপুরে আহারের পর যখন পায়চারি সংক্রমণ করতেছে অরহত বিক্ষণে, হঠাৎ করে তার যে হাঁচি কাশি এসেছে, এক টুকরা কপ এরকম ফিলারের মধ্যে এই এক টুকরা, অনেক সময় আমরা আঁচেবার সময় হাসি দিবার সময় কাশিবার সময় মুখ থেকে কপের টুকরা সে বাইরে হয়। এই কপের টুকরা এই অরহত বিক্ষণে এই ফিলারের মধ্যে এটা গিয়ে পড়েছে। তখন আরেক বিক্ষণে যে পায়চারি করতে করতে হঠাৎ করে ওই যেখানে কফের টুকরা আছে সে কফের টুকরার মধ্যে তার হাত পড়েছে, হাত দিয়েছে, হাত দিয়ে বলল, ছি এটা তো কফ, কোন খান গিয়ে নি, কোন খান গিয়ে নি এই কখানে কফ ফেলেছে, কোন খানকে নিয়ে এখানে কফ ফেলেছে। কিন্তু এই কফটা এটা তো অরহত বিক্ষণে ইচ্ছা করে ফেলে নাই, হঠাৎ কাশে হাতছানি কাশে এসে এ কফের টুকরো ছুড়ে দিয়ে ওখানে পড়েছে। তাইলে ওই বিক্ষণে যে খানকিনি এটা কাকে ডাকছে? ওই অরহত বিক্ষণীকে ডাকছে। এই অরহত বিক্ষণীকে খানকিনি ডাকাতে সে মৃত্যুর পর 500 জন্য পতিতাবৃত্তি বেশ্যাবৃত্তি করেছে, এর কর্ণফল ভোগ করেছে। অরহত ভিক্ষুকে খানকিনি ডাকাতে সেই পাপের ফল 500 জন্ম পর্যন্ত পতিতাবৃত্তি বেশ্যাবৃত্তি করেছে, কামনাফল ভোগ করেছে। যেমন এই যে মনে করেন যে বাসনিক যে পাপ, বুদ্ধ এই জন্য বলেছেন কায় সংযম, বাক্য সংযম, চিত্ত সংযম। এই যে আপনারা এইটাই হলো যে সর্বসংযম, এটাই হলো যে শীল। এই যে আপনারা অষ্টশীল উপোষদ গ্রহণ করেছেন, আপনাদের কায় সংযম, বাক্য সংযম, চিত্ত সংযম যদি না থাকে তাহলে আপনাদের শীল পরিপূর্ণভাবে রক্ষা হবে না, পরিপূর্ণভাবে রক্ষা হবে না। তাই যে আপনারা শুধু উপোষদ দিবস বলে কোনো কথা নয়, আমরা যে কায় বাক্য মনের দ্বারা প্রতিনিয়ত যে পাপ করতেছে, বুদ্ধ বলেছেন এক চেতনায় একং কর্ম, একং কর্ম একং প্রতিসন্ধি। একটি চেতনা, একটি কর্ম, একটি কর্ম, একটি জন্ম। তাহলে এই যে অকুশল চেতনা, অকুশল কর্ম, কুশল চেতনা, কুশল কর্ম। তাহলে আপনি যে চিন্তা করে দেখেন, আপনি এই 24 ঘন্টার মধ্যে আপনার যে কত অকুশল চেতনা উৎপন্ন হয়েছে, কত কুশল চেতনা উৎপন্ন হয়েছে, এবং কতবার আপনি জন্মগ্রহণ করেছেন। যদি একটি চেতনায় একটি কর্ম, একটি চেতনায় একটি জন্ম,
হয়ে থাকে, তাহলে আপনি প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্ত কর্ম করতেছেন এই সমস্ত কর্ম ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। কুশল কর্মের ভালো কাজের দ্বারা ভালো ফল, মন্দ কাজের দ্বারা মন্দ ফল আপনাকে ভোগ করতে হবে। তাই উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ বলেছেন কম্ম উনি কম্ম বন্ধু কম্ম প্রতিসরণং যং কম্মং করিষ্যামি কল্যাণং বা পাপকং বা তস্যাদয়দু ভবিষ্যামি। যে আমরা যে এই কুশল কর্ম অকুশল কর্ম যাই করি না কেন এর ফল আমাদেরকে ভোগ করতে হবে। তাই ভগবান বুদ্ধের উপদেশ, সমস্ত উপদেশের যে সারমর্ম একটি গাথার মাধ্যমে বুদ্ধ বলেছেন সব্য পাপস্য করণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিদূপনাং এতাং বুদ্ধানুশাসনং। কায় মনোবাক্যে কোনো প্রকারের দুষ্কর্ম না করা, কায় মনোবাক্যে কুশল কর্ম সম্পাদন করা, স্বীয় চিত্তে এবং মনকে পরিশুদ্ধ নির্মল রাখা, ইহাই বুদ্ধগণের উপদেশ অনুশাসন। এই উপদেশ যদি আপনারা প্রতিপালন করতে পারেন তাহলে আপনারা ইহকালে পরকালে সুখ শান্তি লাভ করতে পারবেন এবং এর দ্বারায় আপনারা লোভ দেশ মোহাদি তৃষ্ণাকে ক্ষয় করে পরম সুখ পরম শান্তি নির্বাণও লাভ করতে পারেন। আজকে উপসদ দিবস অমাবস্যা তিথি, আপনারা যে মহাপুণ্য সম্পদ অর্জন করার জন্য আমাদের বিহারের সভাপতি হয়েছেন, আপনারা ভালোভাবে সিঁড়ি রক্ষা করবেন এবং শ্রদ্ধার সাথে বুদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা, সঙ্গ বন্দনা, বুদ্ধ পূজা আদি যাবতীয় পূজা অর্চনা আদি কুশল কর্ম সম্পাদন করবেন। আজকে যে অমাবস্যা তিথিতে আপনারা যে পুণ্য সম্পদ অর্জন করবেন সমস্ত পুণ্যরাশি আপনাদের খালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করুন। তারা এই পুণ্যরাশি লাভ করে পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণ সুখ লাভ করুক। আপনারাও সবাই নিরাময় দীর্ঘায়ু লাভ করে যে যা আপনারা জন্ম মৃত্যু জরা ব্যাধি মৃত্যুকে ধ্বংস করে পরম সুখ পরম শান্তি নির্বাণ লাভে সক্ষম হন। অশান্ত বিশ্বে ভগবান বুদ্ধের সাম্য মৈত্রী অহিংসার বাণীতে জগৎ শান্তিময় হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, শব্দে সত্তা সুখিতা হিন্দু। আপনারা যারা পূজা সাজাচ্ছেন আপনারা পূজা নিয়ে আসেন। আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হব, শিলে প্রতিষ্ঠিত হব। আমরা 2 মিনিটের মধ্যে পূজাগুলো নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা তো আগে বলেছি 8ই আগস্ট শ্রাবণী পূর্ণিমা। এই শ্রাবণী পূর্ণিমায় আপনাদের সকলের আকাঙ্ক্ষিত বর্ষা সার্টিফিকেট শিবদান এবং এখানে আমরা যারা শিলাদি গ্রহণ করি প্রত্যেকেরই কালগত জ্ঞাতিগণের স্মরণে সঙ্গদান। তো এই পূর্ণিমা অনুষ্ঠানে যারা শ্রদ্ধা দান দিতে ইচ্ছুক, আমাদের বিহারাঙ্গিনায় একটা হেল্প বক্স বসানো আছে, সেখানে আমাদের সদস্যরা বসা আছে। আপনারা ইচ্ছা করলে আপনাদের শ্রদ্ধা দান তাদের হাতে পৌঁছে দিতে পারবেন। আমরা পূজাগুলো নিয়ে আসেন। আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হব। এখন পঞ্চশীল এবং অষ্টাঙ্গ উপশীল প্রার্থনা করবেন চাঙ্গা সর্বজনীন কেন্দ্রীয় বিহারীর সম্মানিত উপদেষ্টা প্রবীণ উপাসক বাবু সুভাষ বড়ুয়া মহোদয়। আমরা পূজা করে নিয়ে আসেন না।
নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাসা বন্দামি বন্তি দরোত্তৈন কথং সর্বং অপরাধং ক্ষমাতু মে বন্তি। দ্বিতীয়ম্পি বন্দামি বন্তি দরোত্তৈন কথং সর্বং অপরাধং ক্ষমাতু মে বন্তি। তৃতীয়ম্পি বন্দামি বন্তি দরোত্তৈন কথং সর্বং অপরাধং ক্ষমাতু মে বন্তি। ওকাসা অহং বন্তি তিসরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগতঃ শিলং দেত মে বন্তি। দ্বিতীয়ম্পি অহং বন্তি তিসরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগতঃ শিলং দেত মে বন্তি। তৃতীয়ম্পি অহং বন্তি তিসরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগতঃ শিলং দেত মে বন্তি। যমহং বদামি জম্বদেথা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। শরণগমনং সম্পূর্ণং পাণাতিপাতা বেরমণি শিক্ষা।
শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্নাদান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচার বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরা মেরিয়া মজ্জমাডাত্তানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু 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 নান্তি শরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কর্ত্বা অপমাদেন শিলাং সম্পাদেয়থা। এবার অষ্টশীল গ্রহণ। বন্তি সংসার কন্থার দুঃখাতু মুসলতায় নিব্বানং সাচি করণতায় ও কাসা আহং বন্তি তি শরণেন সহ অট্টাঙ্গ সম্পন্নগতা উপসতশীলং ধাম্মাং ইয়াসামি অনুগঙ্ঘত্ব শিলাং দেত মে বান্তি দুতিয়পি বান্তি সংসার কান্তারা দুঃখাতু মোসনতায় নিব্বানং সচ্চি করণতায় ও কাসা আহং বন্তি তি শরণেন সহ অট্টাঙ্গ সম্পন্নগতা উপসতশীলং ধাম্মাং ইয়াসামি অনুগঙ্ঘত্ব শিলাং দেত মে বান্তি তাত্যপি বান্তি সংসার কান্তারা দুঃখাতু মোসনতায় নিব্বানং সচ্চি করণতায় ও কাসা আহং বন্তি তি শরণেন সহ অট্টাঙ্গ সম্পন্নগতা উপসতশীলং ধাম্মাং ইয়াসামি অনুগঙ্ঘত্ব শিলাং দেত মে বান্তি। যমহাং বদামি জম্বদে নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি দ্বিতীয়াম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়াম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়াম্পি সংঘাং শরণং গচ্ছামি তৃতীয়াম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তৃতীয়াম্পি ধম্মাং শরণং গচ্ছামি তৃতীয়াম্পি সংঘাং শরণং গচ্ছামি তে শরণগমনং সম্পূর্ণং পাণাতিপাতা বেরমণি শিক্ষা
শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্যদান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি অব্রহ্মচার্যা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরামেয়া মজ্জমডক্তানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি বিকাল ভোজনা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি নাচ্ছাদিতা বাদিতা বিশ্বদর্শন মালাগন্ধ বিলেপন দারণ মণ্ডন বিভীষণোত্থান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি উচ্চাশয়না মহাশয়না বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু 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 ইমাং তে শরণেন সহ অর্থাঙ্গ সম্পূর্ণ গাতা উপসত শিলাং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কত্বা অপমাদেন শিলাং সম্পদেতা। এবার অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভিষষ্ঠ শিবলী পূজা, মার বিজয়, অরহত, উপগুপ্ত পূজা, বুদ্ধ পূজা, ধন্য পূজা, সংঘ পূজা, উৎসর্গ প্রত্যেকে তিনবার শ্রদ্ধার সাথে নমতস্য বলে বুদ্ধ বন্দনা করেন। ইতি বিশ নিরুধা সাপাটিত উত্থায়িত্বা ধিয়া নিষিন্নস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য ইমেহে দীপেহি দুপেহি সুগন্ধেহি পুষ্পেহি আহারেহি কার্যবুদ্ধেহি ভুজ উপসারেহি ফলেহি তাম্বুলেহি পানীয়েহি নানাবিধ উপচারেহি অষ্টবিংশতি বুদ্ধাং পূজেমি লাভিষষ্ঠ অরহত শিবলিং পূজেমি মার বিজয় অরহত উপগুপ্ত পূজেমি 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 বুদ্ধ কচ্ছেকা বুদ্ধ অজ্ঞ শাবক মহাশাবক অরহন্তানং সর্বশীলাং তেষাং অনুবাত্তাকো হোমি ইদাং দানি গন্ধেনাপি সুবর্ণং গন্ধেনাপি সুগন্ধং সন্টন্নাপি সুসুট্টানাং ক্ষিপ্তমেব দুর্বর্ণং দুর্গন্ধং অনিচ্ছাতাং পাপনিষ্যতি एवमेव सब्बे शंकरा अनिच्छा सब्बे शंकरा दुःख सब्बे धम्मा अनत्ताति इमेना बंदना मानेना पूजपटिपत्यानु अशोभत्थायां होतु अधिवासेतु नो भान्ते भोजनां परिकल्पितां अनुकम्पं उपादाय कोटिगन्नातु मुत्तमं द्वितीयम्पि अधिवासेतु नो भान्ते भोजनां परिकल्पितां अनुकम्पं उपादाय कोटिगन्नातु मुत्तमं तादियम्पि अधिवासेतु नो भान्ते भोजनां परिकल्पितां अनुकम्पं उपादाय कोटिगन्नातु मुत्तमं इमाया धम्मानुधम्मां प्रतिपत्त्या बुद्धां पूजयामि इमाया
Dhamman Kodivaktiya Dhamman Pujemi Imaya Dhamman Kodivaktiya Sangam Pujemi Oddha Imaya Dhamman Kodivaktiya Jati Jara Vedi Maranamma Parimuchisami Idangme Punyang Nibbanasya Pachayo Hotu Dudiyampi Idangme Punyang Nibbanasya Pachayo Hotu Tatiyampi Idangme Punyang Nibbanasya Pachayo Hotu Sabbi Satta Suvija Hantu Sabba Dukkha Vinashantu Bhavatu Pittatu Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Iccitang patitang tuyang kipame bhasami jado puranto citta sangkapo candu panna rasoyata Iccitang patitang tuyang sabbame bhasami jado Puranto citta sangkapo muni jyoti rasoyata sabbetiya vivajjantu soga roga vinasatu mate bhavatu antarayo sukhe dikhayu bhavatu Sabbamangalam rakhantu sabba devata sabba buddhanubhavena sada sati bhavantu te bhavatu sabbamangalam rakhantu sabba devata sabba dhammanubhavena sada Bhavantu te bhavatu sabbamangalam rakhantu sabba devata sabba sanghanubhavena sada sati bhavantu te এবার সবাই পুণ্যদান করেন Idang me yatinang hoto sukitahanto yatayo idang me yatinang hoto sukitahanto yatayo idang me yatinang hoto sukitahanto yatayo Unnami udakang battang yata ninnang pavattati ebamebam ito dinnang petanang upakappati yata variyam bahapurang paripurenti sagarang ebamebam ito dinnang petanang Yatta vattassa yammehi sampadang punya sampadang sabbe satta sabbe deva sabbe brahma sabbe preta anumodanto sabba sampatti siddhyam akasatta sa bummatta
महिद्दिका पूयन्तां अनुमोदित्वा शिरं रक्कन्तो बुद्धशासनं शिरं रक्कन्तो धम्मदेशनं शिरं रक्कन्तो मं परं इमेन पुण्यकम्मेन ममे बाला समागमो सतं समागमो हतो यावनिब्बानं पात्यं इदं मे दानं इदं मे शीलं इदं मे पूयं असवाक्कायं वहं हतो निब्बानस्य पच्चयो हतो पेतलोके तिरचनं निरायुषम् अभिषितं हिनकुले न जायामि जाति जाति भवा भवे वसुन्धरी देवाभूमि सद्दिं कृत्वा समागतम् इदानीं कुशलकर्माणि तुम्य जनातां वसुन्धरी महापटाभि शक्किनी हतो भावातो सभ्यसत्तां सुखिता हन्तु जगतेर सकल प्राणी सुखी हो जगतेर सकल प्राणी दुःख হইতে মুক্তি লাভ করুক সাধু সাধু সাধু